আজকে আমাকে মানে গোয়েন্দা সংস্থা দুইজনের শেষে বলছে যে এরকম সংস্থা তারা করার চেষ্টা করছে রাজনৈতিকভাবে। তারা বলতেছে যে হাদির মতো ঘটনা তারা ঘটানোর চেষ্টা করছে আর কি 2, 9, 10, 11 তারিখের দিকে আর কি। এরকম আমার গোয়েন্দা সংস্থা আজকেই প্রথম, আমি আগে কোনোদিন বলি নাই। আমাকে 2টা পেশেন্ট সকালেই আমার কাছে আসছে। বলা চলে বর্তমানে ক্ষমতাশীল ব্যক্তির সাথে লড়াই করছেন, নির্বাচনী লড়াই। এক্ষেত্রে আপনি কি ধরনের আপনার লাইফেও কি সাকিবুল হাসান বা মাশরাফির মতো এই উলটপালট হলো ফেরদৌসের মতো আপনার কি বিদেশ পালিয়ে যাওয়া বা বাইরে অবস্থান করা বা আপনার এই ব্যক্তিগত লাইফটা উলটপালট হয়ে যাওয়ার আশঙ্কা বোধ করতেছেন কিনা? না, আশঙ্কা বোধ আসলে ওরকম না। রাজনৈতিকভাবে যদি বাংলাদেশের যে প্রতিহিংসার রাজনীতি থেকে আমরা বের হয়ে আসার জন্য চেষ্টা করছি, আমরা আহ্বানও করছি। আপনারা দেখেছেন জামাত ইসলামীর কেউ গেল 17 মাসে কারোর সঙ্গে কোনো প্রতিশোধের রাজনীতিতে যায় নাই। কিন্তু আমার প্রতিপক্ষের দল অলরেডি আমার মানে কোয়ালিটি নিয়ে তারা বিভিন্নভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে খাটিয়ে রাজনৈতিক প্রতিহিংসা শুরু করেছে। সেটার জবাব তারা জনগণ আমার পেশেন্টরাই দিয়েছে যে বাংলাদেশে এরকম যে সাকসেস বাংলাদেশে তার বলতে পারেন 10-20%ও কারো নাই। সুতরাং তারা সেখানে তাদের একটা গোল দিতে যেয়ে 3টা গোল তারা খেয়েছে। 2 নম্বর হচ্ছে তারা আমাদের এখানে বিভিন্ন প্রকারের আগে ছিল না, আজকে আমাকে 2-3 জন আমার পেশেন্টই আসলো প্রশাসনে কাজ করে। তারা বলতেছে যে হাদির মতো ঘটনা তারা ঘটানোর চেষ্টা করছে আর কি 2, 9, 10, 11 তারিখের দিকে আর কি। এরকম আমার গোয়েন্দা সংস্থা আজকেই প্রথম, আমি আগে কোনোদিন বলি নাই। আমাকে 2টা পেশেন্ট সকালেই আমার কাছে আসছে। সো হয়তো এরকম কিছু আলোচনা তাদের মধ্যে এটা হয়েছে। তবে আমরা ওরকম পালিয়ে আমরা যাব না, আমাদের নেতৃবৃন্দ পালাই যায় না, আমরা দেশেই থাকবো এবং দেশেই আমরা ফাইট করবো ইনশাল্লাহ। আমরা এই মানুষগুলোকে অবশ্যই তাদের সঙ্গে আমরা বলবো যাদের রাজনৈতিক জিজ্ঞাসার থেকে তাকে বের হয়ে আসে, আমরা তাদেরকে সত্যিকারের রাজনৈতিক যে স্থিতিশীলতা সেটার জন্য আসার আহ্বান করব। তাদেরও একই সঙ্গে এটা মনে রাখা উচিত যে যারা জুলাই যোদ্ধা ছিল এবং আমরা যারা এই আন্দোলনের ছাত্র শিবির জামাত তারা দেশ থেকে পালিয়ে যে নেই, দেশেই আছে। যারা এই স্বপ্নটাও দেখছে যে সব শেষ করে দেবে সেই ফ্যাসিস্টের আমলে, তো যাদেরকে ক্ষমা করছে তারা সাধারণ নাগরিক, তাদেরকে হয়তো মাফ করছে, বিদেশে চলে গেছে। কিন্তু যারা আবার অতি উৎসাহে এটা পালন করতে যাবে তারা পালানোর সুযোগ পাবে কি না, নাকি শ্রীলঙ্কার মতো তাদের অবস্থা হবে, শ্রীলঙ্কার যে রাজনীতিবিদ, সেটা তাদেরকে ভেবে দেখার জন্য আমরা অনুরোধ রাখবো। এই যে হাদির মতো একটা ঘটনা হওয়ার পর এবং বাংলাদেশের রাজনীতি এখন উত্তপ্ত, শেরপুরে জেনেগাতিতে একটা মৃত্যুর পর আপনার পরিবার বা আপনার সন্তান, আপনার ক্লোজ আত্মীয় যারা, তারা কি এই বিষয়ে আশঙ্কা বোধ করে কিনা বা আপনাকে এই বিষয়ে কোনো পারিবারিক চাপ আছে কিনা? আমার তো পারিবারিক মানে এটা তো আশঙ্কা অবশ্যই আছে এবং সেটা বললাম যে আজকে আমাকে মানে গোয়েন্দা সংস্থা দুইজনের শেষে বলছে যে এরকম সংস্থা তারা করার চেষ্টা করছে রাজনৈতিকভাবে এবং তারা প্রশাসনের মধ্যেও থেকেও আগে যে ঘটনাগুলো ঘটছে সেরকম একটা আশঙ্কা তারা চিন্তা করছে। পারিবারিক ফ্যামিলি মেম্বার তো স্বাভাবিকভাবে চায় না, এটা তো অস্বাভাবিক নয়, তারা কনসার্ন। কিন্তু আমরা যারা এই দিনের পথে মানুষের জন্য কাজ করি আল্লাহকে সন্তুষ্টির জন্য, তখন আমাদের জন্য এটা খুব মানে মুখ্য হয় না, গৌণ হয়। আমরা আমাদের কাজ করে যাব এবং আমাদের জীবনটাকে আমরা আল্লাহর কাছে সুবিধা চাই। পুরস্কার বা করার দায়িত্ব হচ্ছে আল্লাহ। আমরা মানুষের কাছে ওরকম বড় কোনো পুরস্কার চাই বা এই মৃত্যু ভয় শঙ্কিত তা থাকলে তো গেল 17 বছর বিদেশে চলে যেতাম আর কি, তার ধরুন আমরা যাই নাই। এখন অনেকে এসে দেখছে হ্যাঁ হয়তো আমি মারা যাব, কিন্তু এই জাতি তাদেরকে ক্ষমা করে না। আজকে 15 বছর পর 20 বছর পর জাতি তাদের অবশ্যই তার যে পাওনা, তার যে প্রতিশোধ সাধারণ মানুষ দেবে ইনশাল্লাহ। এবং আমরা সবসময় সম্মানিতই হব, আল্লাহর কাছে হব, ইহকালও হব। আল্লাহ আমাদেরকে যথেষ্ট সম্মানিত করেছেন, আশা করি পরকালেও আমাদেরকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ।